ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো এসএসসি যারা পরীক্ষা দেবে তাদের জন্য স্লট বুকিং, অর্থাৎ তোমার পরীক্ষা কবে হবে, কোথায় হবে, কোন শিফটে তুমি নিতে চাও তার আগে থেকে তুমি কিন্তু বাছাই করতে পারবে, সেটাকে আমরা স্লট বুকিং বলছি। আজ সে বিষয় নিয়ে কথা বলবো, কী ধরনের স্লট বুকিং করলে ভালো হয়, কোন দিনগুলিতে বেশি নম্বর তোমাদের ক্যারি করতে পারে বা বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, নর্মালাইজ করলে ভালো হবে, সেই বিষয়ে ছোট্ট একটু আলোচনা করব। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা জানো যে নদিয়া জেলার একটি বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি আমরা পরিচালিত করি। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি রান, ইন্টারভিউ, অন্যান্য সমস্ত গাইড করা হয় একেবারে সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, একেবারে তুমি শুনেছো যে আমরা চ্যালেঞ্জ করতে পারি বা চ্যালেঞ্জ নিয়েছি বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা তোমাকে সৈনিক করে ছাড়বো, এবং তার জন্য যদি আমরা সফল হতে পারি বা আমরা আমাদের কথা রাখতে পারি তবেই আমরা কিন্তু ডোনেশন হিসাবে কিছু পরিমাণ টাকা নেব। তো এই মুহূর্তে তোমাদের ভর্তি চলছে, আমাদের অ্যাডমিশন চার্জ কিছুটা রয়েছে, কোনো মাসিক চার্জ বা অন্যান্য চার্জ বা ইয়ারলি চার্জ এই ধরনের কোনো চার্জ কিন্তু কোনোভাবেই নেই। তো যাই হোক, আরও বিস্তারিত এবং সবথেকে বড় কথা, আমাদের যে রুমগুলো ব্যবস্থা রয়েছে সেই রুমগুলি কিন্তু অত্যাধুনিক। সেখানে 2জন বা 4জন থাকার ব্যবস্থা রয়েছে। অন্যান্য সেন্টারের মতো এক রুমে গাদাগাদি ভর্তি এইরকম কোনো বিষয় নেই। প্রত্যেকটা ছেলেকে 1-to-1 তোমাদের কি করা হচ্ছে, আমরা কাউন্সেলিং করছি এবং তার যে দুর্বল দিকগুলো তুলে সেইগুলো কিন্তু আমরা শিফট করার চেষ্টা করছি বা একেবারে পরিষ্কার করার বা উন্নতি করার চেষ্টা করছি। এবং এর ফলস্বরূপ কী হচ্ছে, সে যদি গতবার 80 স্কোর করে তাহলে এবার 110, 115 বা 120 করতে পারছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু সে বারবার পাচ্ছে। তো যাই হোক, এবার কথা হলো তুমি কি করে এই যে স্লট বুকিং করবে সেটা দেখে নাও। তো তোমরা যারা আমাদের কোচিংয়ে আসতে চাও বা পরবর্তী জিডির জন্য আসতে চাও বা এই জিডির জন্য এখনও সময় রয়েছে, তুমি যদি আসতে চাও, তোমার একটু কম নম্বর হচ্ছে, ভয় লাগছে, আমাদের এখানে আসো, চাকরি নিশ্চিতভাবে হবে, তোমার কোনো টাকা পয়সা লাগবে না। ইয়েস, না ভর্তির সময় টাকা লাগবে না অন্য কিছু। যদি এই জিডির জন্য আসতে চাও বা যারা এখনও ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো বা এসসি ক্যান্ডিডেট রয়েছো বা আগের মেয়েটে কাটা গেছো বা রানে ফেল করেছো, এই ধরনের ক্যান্ডিডেট পুরোপুরি ফ্রি, কোনো টাকা লাগবে না। এবার হচ্ছে স্লট বুকিং কীভাবে করবে দেখো। প্রথমত তোমার ক্যান্ডিডেট একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে লগ ইন বলে একটি কথা থাকবে, সেখানে লগ ইন করবে, ক্যান্ডিডেট লগ ইন, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন যেভাবে করেছিলে লগ ইন সেভাবে করে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে দেখবে মাই অ্যাপ্লিকেশনে একটি জায়গায় লেখা থাকবে। সেখানে এর নিচের দিকে একেবারে লেখা থাকবে যে সিলেক্ট সিটি, এক্সাম ডেট, এই ধরনের কথা লেখা থাকবে। এখন তোমাকে 3টে জায়গা, পরীক্ষা 3টে জায়গা দেওয়ার সুযোগ দেবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এবং ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যখন দেবে তখন তোমার কিন্তু অ্যাভেলেবল ডেট দিয়ে দেবে যে এই ডেটগুলো ফাঁকা রয়েছে। তখন তুমি এই যে ডেটগুলোর মধ্যে তুমি এক্সাম নিতে চাও সেই ডেটটা সিলেকশন করলে তোমার শিফটে তোমাকে দেখিয়ে দেবে যে এই শিফটগুলো ফাঁকা রয়েছে, তুমি সেগুলো নিতে পারবে। এবার আসি, কথা হলো যে স্যার তাহলে কোন এক্সাম ডেটগুলো নিলে আমার সুবিধা হবে। প্রথমত বলি, এবার তোমরা জানো যে একটা নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। আগে টিসিএস প্রশ্ন বানাতো, এখন এডুকেটির ওপর ভার পড়েছে, নতুন একটি সংস্থা, নতুন একটি নিয়ম, এবং তাদের প্রশ্নের যে কোয়ালিটি রয়েছে বা আমাদের কিছু যারা এমটিএস পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে, তোমরা যদি খেয়াল করো তাদের একটু মডারেট হয়েছে বা একটু নতুন ভাবনা চিন্তা কিন্তু রয়েছে, একটা মিক্স আপ ভাবনা চিন্তা রয়েছে, এবং অঙ্কের দিকগুলো একটি লেন্দি টাইপের প্রশ্ন রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আর নতুন কিছু কিন্তু আসতে চলেছে। ইয়েস, নতুন কিছু মিক্সড বা আসতে চলেছে। তাহলে প্রথমে দিকে তুমি যদি হঠাৎ করে নাও তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে প্রশ্নের ধাঁচগুলো কেমন হচ্ছে বা কী বিষয়গুলি হচ্ছে, সেগুলো বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। তাই চেষ্টা করো প্রথমের কয়েকদিনটা এড়িয়ে যাও। এবার বলবে যে স্যার তাহলে কি আমি লাস্টের দিকে নেব, আমার তো প্রিপারেশন এখন সেভাবে হয়নি। দেখো, এখন ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে তোমার কোন স্লটটা নিলে বেশি ভালো হয়। মনে করলাম তুমি 3 ধরনের ক্যান্ডিডেটের মধ্যে পড়ো। তুমি একেবারে নতুন, তুমি কিছু বোঝো না, তোমার তাহলে জাস্ট পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে তোমার যে কোনো ইচ্ছা স্লট তুমি বুকিং করতে পারো। এবার 2 ধরনের ক্যান্ডিডেট রয়েছে, এক তুমি কিছুটা পারো এবং তোমার চান্স এবার চাকরিটা হবার, তাদের জন্য একরকম, এবং যারা কিন্তু একেবারে গতবার জাস্ট রানে ফিল করেছো কিন্তু স্কোর ভালো রয়েছে বা মেডিকেলে কোনো রকম কেটে গেছো বা মেরিট লিস্টে কেটে গেছো, মানে তারা জানো যে তোমার স্কোর কিন্তু একেবারে হাই মুডে রয়েছে, তাহলে তোমাদেরকে বলবো
যারা স্কোর করার জন্য কনফিডেন্স রয়েছে, যারা 120 বা 115 মক টেস্টে পাচ্ছ, কন্টিনিউ পাচ্ছ 110-এর উপরে, তারা কিন্তু চেষ্টা করো একেবারে প্রথম 2-3 দিন বাদেই কিন্তু স্লটটা নেবার। কারণ প্রথম 2-3 দিনে তুমি কিন্তু শিফটগুলোর প্রশ্নগুলো যা তোমাদের করে জানবে, বুঝবে, তার ধাঁচাটা বুঝে যাবে যে কেমন কি পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি সেটাকে মডিফাই করে সঙ্গে সঙ্গে যাবে এবং সেই শিফটগুলো কী হবে, একটু হার্ড টাইপের, হালকা হার্ড টাইপের হবে, সেখানে অ্যাভারেজ স্কোর বা নর্মালাইজ স্কোরটা ভালো হবে। তো সেই জায়গাগুলো তুমি নেওয়ার চেষ্টা করো। এবার যে স্যার আমার এখনও প্রিপারেশন সম্পূর্ণ হয়নি কিন্তু আমার সম্ভাবনা রয়েছে, কারণ আমার কাছে সার্টিফিকেট রয়েছে, যেমন স্যার আমার কাছে ইসি সার্টিফিকেট রয়েছে, আমার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, আমার কাছে বর্ডার ডিস্ট্রিক্ট আমি এসসি রয়েছি। তো এই ধরনের সার্টিফিকেটের ক্ষেত্রে কি হচ্ছে যে একটু কম নাম্বার পেলেই কিন্তু তোমরা চাকরি পাচ্ছ। এর ফলস্বরূপ তোমাদের যারা এই ধরনের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো তুমি 10 দিন বাদের এক্সামগুলো নাও। ইয়েস, একবার শেষের 1 সপ্তাহ বাদ দিয়ে তার আগেরটা নাও। তার ফলে কী হবে, তুমি একটা সময়, একটা লম্বা সময় পেয়ে যাবে। তাহলে এখনও 40-45টা দিন সময় পাচ্ছ। মাথায় রাখবে এই 40-45 দিনের জন্য অনেক কিছু করা যায়। তুমি বিশ্বাস করো, অনেক কিছু পড়াশোনা করে করা যায়। তুমি যেখানে যেখানে দুর্বল সেই জায়গাগুলি বারবারে মার্ক করো। বিশেষ করে হিন্দি জিআইকে খুব সুন্দরভাবে পড়ো এবং যদি না বুঝতে পারো, যদি অসুবিধা হয় বা মক টেস্ট অসুবিধা হয়, তুমি আমাদের এখানে চলে আসতে পারো। আমরা তোমাকে একেবারে ফ্রিতে গাইড করে দেবো। যদি আমরা সফল হতে পারি, যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো বা আমরা তোমার চ্যালেঞ্জ করছি, তুমি যতই কমা হও না কেন আমরা তোমাকে এবারই পাস করে দেবো। ইয়েস, একদম ঠিক শুনেছো। তাহলে তোমরা কিন্তু আমাদের এখানে আসতে পারো। সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি কিন্তু আগেই বলেছি। তার মানে বুঝতে পারলে তো চেষ্টা করো যে প্রথমের দিকে 2-3 দিন বাদ দিয়ে তোমার যারা একটু পড়াশোনায় বেশি ভালো তারা চেষ্টা করো। তারপরে মাঝামাঝি সময়ের দিকে যাদের একটু সময় লাগবে তারা একেবারে শেষ 1 সপ্তাহ বাদ দিয়ে তার আগের দিনগুলো সিলেকশন করো। শেষ একদম হাই লেভেলের টপ হয়ে থাকে, বেশিরভাগ মডারেট হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে শিফটের বিষয়টা। শিফটে এখন সিলেক্টেড করতে দিবে না। তো শিফটটা যদি মর্নিং হয় সেক্ষেত্রে তোমার সুবিধা হবে, কারণ আমরা দেখেছি গত কয়েক বছরের এক্সপিরিয়েন্স বা গত দিনের এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে যে মর্নিংয়ের শিফটগুলো সাধারণত মানে ইজি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন যদি মডারেট হয়, হার্ড লেভেল হয়, সেখানে নর্মালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দুই দিকেই সুবিধা রয়েছে। তো তুমি খুব সাবধানের সঙ্গে একেবারে খুব ভালোভাবে তুমি সেভাবে পরীক্ষা দাও এবং নিজেকে কন্ট্রোল করে রাখো, সেই ব্যবস্থা তোমার কিন্তু হতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমাকে জানাও তুমি কি কোন দিনে স্লট বুকিং করলে, এবং তুমি যদি কোচিংয়ে আসতে চাও এই অল্প কদিন তো একেবারে চলে এসো 100% ফ্রিতে, চাকরি পেলে সরাসরি টাকা। জয় হিন্দ দোস্ত। আজকে এই পরিচয়টা আমরা দেব যে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি কোথায়। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়ার করিমপুরে অবস্থিত। বহরমপুর থেকে সরাসরি বাস ধরে আপনি করিমপুরে আসতে পারবেন বা কৃষ্ণনগর থেকে বাস ধরে সরাসরি করিমপুরে আসতে পারবেন। মাত্র 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা পরে আমাদের এখানে পৌঁছে যাবেন। বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে পাটাবোকা একেবারে অনাথ আশ্রম, যেখানে একটি অনাথ আশ্রম রয়েছে, করিমপুর পাটাবোকা অনাথ আশ্রম রয়েছে, সেখানে রয়েছে। এখানে আমাদের নিজস্ব জমি জায়গা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটা একদম প্রাকৃতিক পরিবেশে, নিরিবিলি, নিস্তব্ধ, শান্ত পরিবেশে অবস্থিত এবং চারিপাশে এবং পাশেই রয়েছে ফিল্ড। অর্থাৎ আমাদের একই ছাদের তলায় রয়েছে ফিল্ড, রয়েছে আমাদের একাডেমি এবং একাডেমির কয়েকটি বিল্ডিং রয়েছে। সেখানে কোনো একটি বিল্ডিংয়ে মেয়েরা থাকে, বাকি 2-3টে বিল্ডিংয়ে ছেলেরা থাকে এবং কয়েকশো ছেলেমেয়ে প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছে। এবং গত 14 থেকে 15 বছর ধরে আমরা এই লাইনে আপনাদেরকে অভিজ্ঞতার সঙ্গে আপনার ছেলে বা মেয়েকে গাইড করছি। আপনারা দেখেছেন এই বছরে আমাদের প্রত্যেকটা ছেলে সিআইএসএফে চাকরি পেয়েছে। একদম সঠিক, সিআইএসএফে চাকরি পেয়েছে। আমার মালদা বলুন, কুচবিহার বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হুগলি বলুন, প্রত্যেকটা জেলার ছেলে কিন্তু আবার চাকরি পেয়েছে। আমরা খুব গর্বিত যে আমরা তারা খুব কষ্ট করেছে, বড় হয়েছে, আমরা তাদের সাহায্য করতে পেরেছি। তো আপনি যদি চান আপনার ছেলে বা মেয়েকে এই জায়গায় পৌঁছাতে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের আইকে স্যার বলছি। জয় হিন্দ দোস্ত।